আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে ব্রিটেন ও মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি আজ রাতে লন্ডনে পৌঁছবেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। রওনা হওয়ার আগে এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, ভারত এবং ব্রিটেনের সুসংহত কৌশলগত অংশীদারিত্বে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আলোচনা হবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। এদিকে লন্ডনে আকাশবাণী সংবাদদাতাকে ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, দুদেশের আলোচনায় ভবিষ্যতের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তিও স্বাক্ষরিত হতে পারে এবং তার ফলে দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। Prime Minister has consistently held the view that we must build ties with traditional and important partners. Making a short but really focused trip suggests to us that the Prime Minister places great emphasis on getting this relationship, not just to maintain it at its current trajectory, but to lift it to its next level. সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 25 তারিখ মালদ্বীপ যাবেন। সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে মালদ্বীপের স্বাধীনতার 60তম বার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন তিনি। সুসংহত অর্থনৈতিক এবং সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে মুইজ্জু এবং সে দেশের অন্যান্য নেতার সঙ্গে আলোচনার জন্য তিনি আগ্রহী বলে শ্রী মোদী জানিয়েছেন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ তৃতীয় দিনেও দফায় দফায় ব্যাহত হয়। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুটোয় লোকসভার অধিবেশন শুরু হলে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দলগুলির সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য তাদের সভার কাজ সুষ্ঠুভাবে চলতে দেওয়ার অনুরোধ জানান। পরিস্থিতি একই রকম থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এর আগেও একই ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 2টোর পর সভার কাজ শুরু হলে একই ইস্যুতে বিরোধীরা সরব হয়। চিৎকার চেঁচামেচির মধ্যেই বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমুদ্রপথে পণ্য পরিবহন বিল 2025 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করেন। হইহট্টগোল অব্যাহত থাকায় রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দিতে হয়। জগদীপ ধনখড়ের পদত্যাগের পর নির্বাচন কমিশন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। গত সোমবার শ্রী ধনখড় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। এ সংক্রান্ত প্রস্তুতি শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের 2 কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্যদের নিয়ে ইতোমধ্যেই ইলেকটোরাল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্যম্ভাবী বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে আজ তিনি জানান, ওই দপ্তরের কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করে। রাজ্য সরকারের অর্থ দপ্তর তাঁদের বেতন দেয়, অথচ ওই দপ্তরের ওপর রাজ্যের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, তা হতে পারে না। অনেক বিতর্কিত বিষয়, ব্যাপারটা নিয়ে আমিও দেখেছি। এটা আমার ব্যক্তিগত অভিমত হলো, রাজ্য সরকার যদি ওদের ফান্ডিং করেন, আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তর রয়েছে, অর্থ দপ্তরের অর্থে তারা পরিপুষ্ট হবে, আর রাজ্য সরকারের তাদের উপর কোনো কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল বা তাদের মতামত থাকবে না, এটা হতে পারে না। উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। গত 17 জুলাই এ ব্যাপারে মুখ্য সচিব মনোজ পন্থকে লেখা এক চিঠিতে একথা জানানো হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিআইডির মামলায় কলকাতা হাইকোর্ট মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে। এর আগে ইডির দায়ের করা মামলাতেও জামিন পেয়েছিলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজ এই মামলার শুনানিতে কল্যাণময়ের আইনজীবী জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়নি রাজ্য সরকার। কিন্তু বিচারের নামে বছরের পর বছর কাউকে আটকে রাখা যায় না। এরপর তার জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে সিবিআইয়ের মামলায় এখনও জেল হেফাজতে থাকায় এই মুহূর্তে তার মুক্তি সম্ভব নয়। ম্যানচেস্টারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির 4র্থ ক্রিকেট টেস্ট আজ শুরু হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে বিনা উইকেটে 59 রান করেছে। ভারতের হয়ে পেস বোলার অনসুল কম্বোজের এই টেস্টে অভিষেক হচ্ছে। খবর শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।